أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في الأرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغكم رسالات ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর কোরআনে আল্লাহর ঘর মসজিদে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাকের কালাম কোরআনে কারীমে তাফসীর করা এবং শোনা আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ।
আজকে সূরা আরাফের ৭৩ নম্বর আয়াত থেকে ৭৯ নম্বর আয়াত, ৭টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতগুলোর রহস্য ভেদ পরিপূর্ণ হেদায়েত আমাকেও পড়ার তৌফিক দান করে, আপনাদেরকেও পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবী হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার জাতি সামুদ জাতি, তাদের আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করা আর আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি বা অন্য জিনিসের পূজা করার কারণে আল্লাহর পক্ষ থেকে কিভাবে তাদের আযাব আসছে, ধ্বংস হয়েছে, সেই বিষয়ে আল্লাহ পাক বর্ণনা শুনিয়েছেন। গত 2 সপ্তাহ তাফসীরেও এই আগের নবীদের হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, আদ জাতির ঘটনা শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? সমস্ত নবীদের মিশন একের পিছে দৌড়াও। কিসের পিছে দৌড়াও? লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই 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 নাই, একজন আছে, ইল্লাল্লাহ, আল্লাহ। এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, একের পিছে দৌড়ানো। এক ছাড়া যত জিনিসের পিছনে দৌড়ায় সব দুনিয়াতেই জিরো দেয়। ওইদিনকে একজনকে বোঝানোর জন্য বলতেছি, একের পিছে যদি লেখাপড়ার দিক দিয়ে 1 ঘন্টা কোরআন, আল্লাহর কিতাব, আর মানুষের কিতাবের পিছে দৌড়াইলে কি হয়? জিরোর পিছে জিরো হয়। কিরকম হয়? এই বুঝটা আমার স্কুলে পড়া অবস্থায় আসছে বলে আমি ওটা ছেড়ে দিয়ে আসছি। জেনারেল লাইন দুনিয়াবি যত ধরনের পড়ালেখা, শত মানুষের শত লেখকের পড়া বই পড়তে গেলে কি হয়? দুনিয়ার সরকার তাকে একটা সার্টিফিকেট, ধরেন সর্বোচ্চ সার্টিফিকেট বিসিএস ক্যাডার, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা সার্টিফিকেট সমর্থন। আল্লাহ কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করতে এবং কঠিন ভাবে মেহনত করে পড়ালেখা করে, বাংলাদেশ সরকার তাকে বিসিএস ক্যাডার, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত স্বীকৃতি। এই স্বীকৃতি পাইতে তার 30 বছর বয়স। 30 বছর বয়সের পর আরো 35 বছর সে সরকারি একটা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করতে পারে। করার পর সরকার বলে তুমি রিটায়ার্ড, তোমার যে সার্টিফিকেট এটা আর কোনো কাজে লাগবে না, মেয়াদ শেষ। কোন সময়? জীবন দশা। 60 বছর বয়সেই তাকে জানিয়ে দিল সরকার, এই সার্টিফিকেট যে আর কোন সরকারি ডিপার্টমেন্টে চলবে না, এটা বাতিল। তাহলে জিরো জিরো। কিন্তু বলেন আল্লাহর কোরআনের কোন হাফেজ হইছে, তার কোন রিটার্ন আছে? মৌতের পুরুত নয়, বরং কবরেও কোরআন, হাসরেও কোরআন, ফিরআতেও কোরআন, জান্নাতেও কোরআন। এই কোরআনের সার্টিফিকেটের কোন কেউ জিরো করতে পারে না, কারণ কোরআনের সম্পর্ক একের সাথে। কোরআন কালামুল্লাহ, একের সাথে যার সম্পর্ক এক যেমন ক্ষয় নয়, জিরো তো জিরো, তার কিছুই নাই। একের সাথে সম্পর্ক যার হয় তার কোনো ক্ষয় নাই। বলেন একজন আলেম হইল, আলেমের কোন রিটার্ন আছে? মুফতি সাহেবের কোন রিটার্ন আছে? ইমাম সাহেবের কোন রিটার্ন আছে? যার মধ্যে এলেম এসে গেছে, যত বৃদ্ধ হয় তত মান বাড়ে, তার কদর বেড়ে যায়। দুনিয়ার শিক্ষার জিরো ফল কি? সে একজন সচিব হইল, সর্বোচ্চ চাকরির সচিব। এই সচিব হওয়ার পর যখন তে রিটায়ার্ড হয়ে গেল, ওই অফিসে তোকে আর কোনদিন কেউ স্যার আর বস বলবে না। কিন্তু কোরআনের আলেম, কোরআনের হাফেজ যদি একবার হাফেজ হইয়া যায়, আলেম হইয়া যায়,
তার দুনিয়ার থেকেও তার মর্যাদা শুরু হলো, শেষ নাই। এই জন্য কোনটার ভিতরে দেব একের সমস্ত নবীদের মিশন একের দিকে দৌড়াও, দুই ছাড়ো, হাজার ছাড়ো, একের পিছে দৌড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আমার কোন আশিক নাই, আমার কোন রিজিক দাতা নাই, আমার কোন মালিক নাই, আমার কোন জন্মদাতা নাই, আমার কোন ভালো দানকারী নাই, আমাকে কোন বিপদ দাতি নাই। কে আছেন? একমাত্র আল্লাহ। এই যে মিশন, এই মিশনের সব নবীদের এক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মুশরিকদের কাছে একের দাওয়াত নিয়ে গেলেন, তারা বলে আমরা 360টা মূর্তির ইবাদত করি, আর তুমি মাত্র একটা নিয়ে আইছো, কেমনে হয়? এই জন্য আল্লাহ তাআলা নবীর প্রতি জুলুম অত্যাচার অস্বীকার, নবী যেন হতভম্ব না হয়ে যায়, এই জন্য সান্ত্বনা দিতেছেন। আর নবীর মাধ্যমে আরবের মুশরিকদেরকে শোনাইতেছেন, তোমরা যদি এক ছাড়ো, নূহ আলাইহিস সালামের জাতি যখন এক ছাড়ার কারণে ধ্বংস হয়েছে, সামুদ আদ জাতি যখন এক ছাড়ার কারণে ধ্বংস হয়েছে, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি এক ছাড়ার কারণে যখন ধ্বংস হয়েছে, এই কাহিনীগুলো আল্লাহ শোনাইছে। এই জন্য আল্লাহ তাআলা সামুদ জাতির ঘটনা এখন শোনাইছে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, স্মরণ করুন যখন সামুদ জাতির ভাই সালেহ, সামুদ একটা বংশ, এই বংশের মধ্য থেকে একজন ব্যক্তির নাম হলো সালেহ, যিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল। সেই বংশের থেকেই তাদের ভাই সালেহকে যখন আমি সামুদ করতে পাঠাইলাম, কেন পাঠাইলে? এর ইতিহাস আমরা আগে জানছি। হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মৃত্যুর পর নূহ আলাইহিস সালামের জন্ম 1000 বছর দূর, আর নূহ আলাইহিস সালামের 400 বছর পরে হলো নূহ আলাইহিস সালামের এক ছেলে, তার নাম হলো শাম। এই শামের ছেলে মেয়েদের মধ্য থেকেই এক চতুর্থ বংশধর হলো ইরাম। ইরামের দুই ছেলে, কোন কোন মনে আছে ইরামের দুই ছেলে, এক ছেলের বংশধর হলো আদ জাতি, আর এক ছেলের বংশধর হলো সামুদ জাতি। আর অন্য এক বর্ণনা আসছে, কোরআনের ভাষায় এটা বোঝা যায়, সেটা হলো যে আদের পরে আদ জাতির তো সকলে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এই জন্য আদের পরে ওই দ্বিতীয় শাখার করবেই, এটাই ঠিক হয়। কারণ আদ জাতিকে হুদ আলাইহিস সালাম আসার পর তাদের মধ্যে আওয়াজ এবং ঝড় বাতাসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে সকলে। কিন্তু এই ইরামের আরেকটা বড় ছেলে ছিল, সেই ছেলের বংশধরে আসছে সামুদ জাতি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে, আমি এই আদের পরে এই সামুদকে জমিনের মধ্যে খলিফা প্রতিষ্ঠিত করেছি। তাহলে এরা সব নূহ আলাইহিস সালামের বংশ থেকে আসে। নূহ আলাইহিস সালামের বংশ ছেলে হলো শাম, ওনার চতুর্থ বংশে এসে এলো আদ জাতি, ইরাম। ইরামের ছেলের নাম হলো আদ, আর ইরামের আরেকটা ছেলে কেসান, তার ছেলের থেকে হলো সামুদ জাতি আসছে। এই বংশধর আদ জাতি ধ্বংসের পরে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিষ্ঠা করলেন। এরাও মূর্তি, এরা ছিল, এরা জমিনের মধ্যে, এদেরকে আল্লাহ নিয়ামত দ্বারা ভরপুর রাখছেন। কয় প্রকার নিয়ামত? আয়াতের মধ্যে আয়াত আসবে, আলোচনা আসবে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, তাদের ভাই সালেহকে যখন সামুদ গোত্রের দিকে প্রেরণ করা হলো, সালেহ আলাইহিস সালাম এই সামুদ বংশেরই একজন লোক, ছোটকালের থেকে যুবক বয়স থেকে এই সম্প্রদায়কে দাওয়াত দিতেছিল। কি বলে? ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ
আমার সম্প্রদায় উবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু এই এক আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ তোমাদের নেই একজনের ইবাদত করো একজনের পিছে দৌড়াও ইয়া কওমি উবুদুল্লাহ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের জন্য নেই قد جاءكم بينة من ربكم আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে এসেছি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ মুজিজা নিয়ে এসেছি সালেহ আলাইহিস সালাম যুবক বয়স থেকে বৃদ্ধকাল পর্যন্ত এই সম্প্রদায়কে এক আল্লাহর দিকে ডাকছে এই কথা বলতে সর্বস্তু ঠিক আছে যে কথা বলবো সেটা কাম করে রাখা এই সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে যুবক বয়স থেকেই এক আল্লাহর দিকে রাখতেছে কিন্তু এরা কোন মানে না ডাকতে ডাকতে উনি বৃদ্ধ হয়ে গেছে এরকম পরিস্থিতিতে কওমের লোকেরা কয় এই সামুদের এই সালের ঝামেলায় তবে বাঁচি না ও খালি দিনবার এক আল্লাহ কথা পায় আসো আমরা সবাই মিলে তার কাছে একটা এমন প্রশ্ন করি যেই প্রশ্ন আজকে আমাদেরকে ডাকা বাদ দিই কি আমরা সবাই মিলে তার কাছে বলি যে আমাদের কাছে তুমি এই যে পাশে একটা পাহাড় আছে এই পাহাড় থেকে তুমি আমাদের জন্য একটা উটনি বের করো তুমি কাতেবা নামক এই পাহাড় থেকে তুমি একটা কি করো একটা গর্ভবতী 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করো পাহাড়ের পাথর ফেটে আসবে এমন একটা আজগবি প্রশ্ন করবো সে এই উত্তর দিতে পারবে না এটা আনতেও পারবে না সে বন্ড আমাদেরকে আর দাওয়াত দিয়ে বাদ দিবে কওমের জাতি এই চিন্তা করলো এ সালেহ তুমি আমাদেরকে এই পাহাড় ফেটে একটা উটনি গর্ভবতী উটনি বের করে দেখাও যদি তুমি বাস্তবেই নবী হয়ে থাকো মুজিজা চাইছে এই আরবের আবু জাহেল উতবা সাইবা এরাও আল্লাহ রাসূলের কাছে বহু মুজিজা চাইছে আল্লাহ যেন শুনাইতেছে দেখো এরা চাইছে আপনার বিপদ হইছে মুজিজা চাইলে তো আমার না আল্লাহ দেয় মুজিজা তো কোনো নবীর কর্তৃত্ব না মুজিজা কারামতি এগুলো সব আল্লাহর ইচ্ছায় হয় কার ইচ্ছায় হয় ফাআলুল লিমা ইউরিদ কোন বুজুর্গ যদি মনে করে আমার কারামতি আমি যেতে ইচ্ছা করি তাহলে ভুল কারামতি বুজুর্গি এটা আল্লাহর ইচ্ছায় হয় কোন বুজুর্গের মাধ্যমে আল্লাহ সরায়ত করে অলৌকিক কোন ঘটনা নবীদের মাধ্যমে কোন অলৌকিক ঘটনা ঘটায় এটা আল্লাহ মুজিজা আল্লাহর সাহায্য আল্লাহ বোঝানোর জন্য বাকি নবী এবং ওলিদের নিজের কর্তৃত্ব এগুলো হয় না ওটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ঘটায় সব আল্লাহর ইচ্ছায় হয় এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের কাছে বলল যে পাহাড় থেকে একটা উটনি বের করো আসলে উটনি তো উটনির পেট থেকে জন্ম নেবে আর উটনি এরকম গর্ভবতী উটনি পাথরের ভেতর থেকে বের হয়ে আসবে এটা তো অলৌকিক একটা বিষয় না বিষয় মুজিজা মুজিজা শব্দের অর্থ কি আজিজ আজাজ আজাজ মানে হলো অক্ষম স্বাভাবিকভাবে মানুষ যেটা অক্ষম এরকম জিনিস দেখাইতে পারাকে বলা হয় মুজিজা অলৌকিক মানে লৌকিক না স্বাভাবিক না অস্বাভাবিক এই জন্যই অলৌকিক ঘটনা মানুষ জমিনে আটে আর মানুষ যদি বাতাসের উপর যাইতে যায় এটা কি অলৌকিক না ঠিক কি নাই একটা কথা ভুলে গেছেন যে মাছ চায় সে ভালো
অন্যায় করার পর যে মাফ চায় সেটা আদম, আর অন্যায় করে যে মাফ চাইতে পারে না সেটা ইবলিস, শয়তান। শয়তান মাফ চাইতে পারে না। আমরা তো ইবলিস না, আমরা তো আল্লাহ আদমের সন্তান, ঠিক কিনা? কথা বলা যাবে না। এখন এই মুজিজা অলৌকিক মানে হলো অস্বাভাবিক। একজন মানুষ পানির মধ্যে গেলে ডুবে যাবে, কিন্তু ডুবে না, ভাসে থাকে, পানির মধ্যে হাইটে হাইটে চলাফেরা করে। এটা দেখেই মানুষ অস্বাভাবিক, এই জন্য মানুষ মনে করে ওরে বড় কারামত। পানিতে ভাসলে যদি আল্লাহর ওলি হয়, সবচেয়ে বড় আল্লাহর ওলি ব্যাঙ আর মাছ হয়, ঠিক না? বাতাসে উড়লে যদি আল্লাহর ওলি হওয়া যেত, পাখিরাই সবচেয়ে বড় আল্লাহর ওলি হতো, ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য কারামতি দরকার নাই। আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম মতো চলতে পারাই হলো আল্লাহর ওলি হওয়া। সর্বদা যার যাবে আল্লাহ আল্লাহর গুণগান, আল্লাহর ওলি সেই জনা যে বলে আল্লাহর গান, যে বলে আল্লাহর গান। যে মাছওয়ালা, তার কাছে গেলে মাছের গন্ধ কয়, মাছের কথা, এই মাছ এই দাম, এই মাছ এই দাম, এই মাছ এই মাছ পাওয়া যায় অমুক জায়গা। দিন ভর রাত দিন 24 ঘন্টা তার কাছে গেলে মাছের গল্পই পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি বুঝার জন্য কারামত দরকার নাই। যার কাছে বসলে আল্লাহর গুণগান শোনা যায়। ভিতরে যা আছে তাই তো বেরোবে। পাত্রের মধ্যে রাখছেন পেশাব, ডাললে কি দুধ বেরোবে? পাত্রের মধ্যে রাখছেন পানি, ডাললে কি মধু বেরোবে? যার পাত্রের মধ্যে যা আছে ডাললে তাই বের হয়। আল্লাহর ওলিকে কয় আল্লাহর প্রশংসা যার কলমটা ভরা। আল্লাহ আল্লাহর জিকির দিয়ে তো কলমটা ভরা থাকে। এই জন্য মুজিজা শব্দের অর্থ হলো অলৌকিক, যা স্বাভাবিক না, অস্বাভাবিক জিনিস ঘটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এসে বলে, হে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে জানো? তা তো জানি না। হাতের মধ্যে যা আছে এটা যদি জমিনে গেড়ে গাছে ফল ধরাইতে পারো, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ রাসূল বলেন, দেন চাচা, ভালো খবর, আপনি ঈমান আনবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি সব করনেওয়ালা, আপনি সব করনেওয়ালা, আমার চাচা ঈমান আনে আপনি পাঠান। আল্লাহর কাছে দোয়া করলেন। একটা খেজুরের আঠি আগুনের মধ্যে পুড়ে আছে। পুরা দুনিয়ার নিজাম হলো, কোন দানা, কোন বীজ যদি আগুনে পুরানো বাজার হয়, আগুনে পুরানো হয়, ওটা জমিনে গেলে গাছ হইল, গাছ হইল না। এটা হলো প্রাকৃতিক নিয়ম। আবু জাহেল পুরাই আনছে খেজুরের আঠি, আনিয়া কয়, মুহাম্মদ এই আঠি দিয়ে যদি গাছ লাগাই খেজুর ধরাইতে পারো, আমি তোমার জাদুকর মনে করবো না, মনে করবো বাস্তব নবী, আমি ঈমান আনবো। আল্লাহ রাসূল জমিনে গাঁটতে দেরি, গাছ হইতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সেই গাছের খেজুর পাওয়া যায়, আল্লাহ আমাকে খাওয়াইছে। খেজুর গুলোর আঠি এখনো পুরা দেখা যায়। সব ওই জাতের খেজুরের আঠি গুলো মনে হয় কয়লার মতো পুরা। সুবহানাল্লাহ। আবু জাহেল চলে গেছে, ওরে বড় জাদুকর, আঠুর মধ্যে জাদু করে। আবার আসছে কয়েকদিন পরে, খেজুরের ভিতর থেকে আঠিটা বের করে খালি গোস্ত ডাইনে কয়, এই খেজুর দিয়ে যদি গাছ লাগায় তাহলে তো এইবার ঈমান আনবো। আল্লাহ রাসূল কয়, যাও বের চাচা, দিছে। ওর ভিতরে তো আঠি নাই। রাসূল তো দেখেন আল্লাহর কাছে দোয়া করে গেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গাছ হয়ে খেজুর হওয়া শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই খেজুর আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাদেরও খাওয়াতে হবে। এই খেজুর গাছের একটা খেজুর দানার মধ্যে একটা বিচি নেই। সব খেজুর এরকম যে তার মধ্যে আঠি নাই। আল্লাহ, এখনো পর্যন্ত সেই মুজিজার খেজুর পাওয়া যায়। আল্লাহ, কলা গাছের বগের মতো এইভাবে আবু জাহেল একের পর এক হাজার হাজার মুজিজা চেয়েছে, কপাল পোড়া, এত তার কাজ হয় নাই।
সে কয় এত বড় জাদুঘর আঠি নাই কিন্তু তাও গাছ লাগায় বানাইলো, কত বড় জাদুঘর। লাস্টে আসছে আমার বাতি যেমন জমিনের জাদুঘর, আসমানে তো দেখাইতে পারবে না। কয় ও বাতি যা, আসমানের চাঁদকে যদি তুমি 2 খণ্ড করে দেখাইতে পারো তাহলে আমি বলবো তুমি আসলে জাদুঘর না নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহর দোয়া করে 2 খণ্ড 2 পাহাড়ে পড়ছে, তাও কপাল পোড়া কি হয় নাই, হিদায়াত নসিব হয় না। এইজন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে শুনাইতেছেন মুজিজা কারামতের পিছে দৌড়াইও না, আল্লাহর নবী ওলি আল্লাহ আলেম ওলামার কথা মানিয়ে চলো। একজন আলেম পাইলে তাকে অনুসরণ করে জীবন পার করো। কি কারামতি আছে না আছে এটার দৌড়ে, কি মর্যাদা আছে নবীর এইগুলো দৌড়াদৌড়ি করো। এই জন্য আল্লাহ শুনাইতেছে। সামুদ জাতি সকলে মিলে আসলো সালেহ আলাইহিস সালামের কাছে। এ সালেহ, তুমি আমাদের ভাই, যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমাদেরকে জ্বালাইছো, আর জ্বালা সহ্য করতে পারতেছি না। তুমি যদি বাস্তব আল্লাহর রাসূল হও, এই কেতাব নামের কাতেবা নামক পাহাড় থেকে তুমি একটা পাথর থেকে একটা 10 মাসের উটনি, গর্ভবতী উটনি বের করে দেখাও, যে উটনিটা বের হয়ে একটা বাচ্চা প্রসব করবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قد جاءتكم بينة من ربكم, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে চলে আসলো একটা নিদর্শন, মুজিজা, একটা বাইয়ানা, একটা দলিল চলে আসলো। আমি সালেহ আল্লাহর রাসূল, এর একটা দলিল তোমাদের রবের পক্ষ থেকে এসে পড়েছে। হাযিহি নাকাতুল্লাহ, এটা হলো আল্লাহর উটনি। উটনির নাম হয়ে গেল কি? আল্লাহর উটনি। কাবা ঘরের নাম হইলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোরআনে কারীমের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর এই উটটার নাম হয়ে হলো বাইতুল্লাহ। এই উটের নাম হলো বাইতুল্লাহ, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন কাফের অবস্থায়, মুসলমান অবস্থায় যত যুদ্ধে উনি সেনাবাহিনীতে ছিলেন, ওই কোরআন লাইফে কোনো পরাজয় নাই, বিজয় ফিরে আসে। তা ওনার এক যুদ্ধের থেকে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামানের যুদ্ধে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী খালিদ বিন ওয়ালিদ সহ ফিরে আসছে মদিনায়। মদিনার নারীরা সেনাবাহিনীর মুজাহিদ বাহিনীদেরকে ধিক্কার দিতে, তোমাদের মধ্যে কোনো পুরুষত্ব নাই, তোমরা যুদ্ধের ময়দান থেকে বাঁচিয়ে আসছো। আল্লাহ রাসূল জীবিত। আল্লাহ রাসূল বললেন, না, তারা ভাগে আসে নাই, তারা নতুন উদ্যমে যাওয়ার জন্য আসছে। খালিদ বিন ওয়ালিদ আবার সেনাবাহিনী নিয়ে ফিরে গেলেন ইয়ামুকের যুদ্ধ। এই যুদ্ধে যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদের 15টা তরবারি ভাঙছে, কচু কাটার মতো কাটছে, এমন যুদ্ধ করছে। ওনার শরীরের কোথাও তরবারির আঘাত ছাড়া 1 ইঞ্চি জায়গাও খালি ছিল না। বুকের মধ্যে কাপড় সরায় দেখায় এক সাহাবীকে, দেখো বুকের প্রত্যেকটা জায়গার মধ্যে তরবারির খোঁচা। কি জান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। কিন্তু উনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় কাঁপাইতেছেন, তখন উনি আফসোস করে বলতেছেন, আমি রণাঙ্গনের মানুষ, আমি শহীদ হব আল্লাহর রাস্তায়, কিন্তু আমার বিছানায় পড়ে মরতেছি, আমার সহ্য। তখন এক সাহাবী এসে বলতেছেন যে আপনার কেমনে রণাঙ্গনের শহীদ হবেন, আপনি তো হওয়ার জন্য না, কারণ আপনাকে আল্লাহ রাসূল খেতাবত দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিকে খতম করার কোন কাফেরের বাপের দাদার খবর আছে যে আল্লাহর তরবারিকে ভাঙবে? এই জন্য আপনার যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কপালে নাই। কারণ আপনার তো, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হন, তাহলে আল্লাহর তরবারি যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে শেষ হয়ে যাবে।
এটা খারাপ হবে, এটা আল্লাহ হইতে দেবে না কখনো। এই জন্য ওনার স্বাভাবিক মৃত্যু, উনি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করতে পারতেন। এই উটনির ব্যাপারেও আল্লাহ বলেন হাযিহি নাকাতুল্লাহ, এটা হলো আল্লাহর উটনি। লাকুম আয়াতান ফাযরুহা তাকুল ফিল আরদিল্লাহ, এইটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা এসে গেছে। এই উটনি, গর্ভবতী উটনি আসার দেখে কিছু লোক ঈমান আনছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কওমের বড় বড়রা, ধনী শ্রেণী, নেতা শ্রেণী, এদের কপালে ঈমান আমল নাই। এই যে এখানে যারা আমরা বসে আছি, এদিক তাকাইলে বোঝা যায় এখানে বাড়িওয়ালা 10 তলা বিল্ডিং, কোলাবাড়িতে 10টা ব্যবসায়ী দোকান আছে, পাট আছে, বিশাল কোটি কোটি টাকা, একজন এখানে পাওয়া যায়? সব আমরা বৈনির পুত্রায় বসে আছি। সব যুগে এরকম সিস্টেম, কোরআনের দিকে তাকাইলে মিলে যায়। সুতরাং ধনীদের পিছনে মেহনত করে লাভ নেই, ওদের কপালে ই মসজিদ। আরো বেশি ফাটবে, তোমরা তফসিল না শুনে দৌড়াদৌড়ি করবা, মাথাটা আরো কত কিছু ফাটবে, দৌড়াদৌড়ি করবা। এই জন্য এই কোরআনের দিকে তাকাইলেও বোঝা যায় এই ইমানদার, দুর্বল, অসহায়, গরিবরাই আমল আখলাক ইমানদারের মধ্যে আছে। যার মাল কম, এর পেরেশানিও কম, আমল মসজিদে একটু বেশিক্ষণ কাটাইতে পারে, জিকির বেশি করতে পারে, তেলাওয়াত বেশি করতে পারে, তাফসীর শুনতে আসতে পারে। টাকা যার নাই, এর আর কোনো কাজ নাই, তো ওই অল্প টাকা পাইছে গায়ে দিয়ে এখন চুপচাপ বসে আছে। আমি মনে করি এই যুগে যাদের লাখ টাকার উপরে, কয়েক লাখ টাকা আছে, এই লোকটার আমল করা কঠিন। তার বাড়ি করার ফিকির, তার ব্যবসা বাণিজ্য করার ফিকির, এত তাল আল্লাহর গোলামি করার তাল না। জিরোর পিছে মেহনতে লেগে আছে, একের পিছে মেহনতের সময় তার হয় না। আল্লাহ বলেন হাযিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উটনি, লাকুম তোমাদের জন্য আয়াতান নিদর্শন। এইটা দেখার সাথে সাথে কিছু গরিব মুসলমান হয়ে গেল, আর অধিকাংশই কাফের হয়ে গেল, ধনী শ্রেণী, এরা অস্বীকার করলো। তখন আল্লাহ তাআলা বললেন এখন তো এটা আসছে মুজিজা, মুজিজা দেখার পর অস্বীকার করার সাথে সাথে আযাব আসবে। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস মুআল্লাক করে দিলেন, এই জিনিসটা হইলে আযাব আসবে, তার আগ পর্যন্ত আযাব আসবে না। কি? ফাযারুহা তাকুল ফিল আরদিল্লাহ, এই উটনিকে তোমরা ছেড়ে দিবে আল্লাহর জমিন থেকে খাওয়ার জন্য, বাধা দিবা না। যদি বাধা দাও আযাব আসবে। এই আল্লাহর প্রদত্ত উটনি বাধা দিলে তোকে আল্লাহর কদর করবে। চিল্লাচিল্লি করা যাবে না, তাহলে তোমাদের আশা বন্ধ, খাওয়া বন্ধ, খাবার বন্ধ। চুপ করে এসে বসবা না, আওয়াজ করবা না। এখন এই আল্লাহর জমিনের মধ্যে এই উটনিকে আল্লাহর জন্য ছেড়ে দাও, খাওয়ার জন্য, একে কোনো বাধা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন তাকুলু ফিল আরদিল্লাহ, আল্লাহর জমিন থেকে খাবে, তোমাকে তাকে এই উটনি ঘুরে ফিরে আল্লাহর জমিন থেকে খাবে, তোমাদের কোনো মাল খাবো না। এর মধ্যে একটা হলো, একটা কূপ ছিল ওই সালেহ আলাইহিস সালামের গোত্রে, কবরে সামুদের গোত্রে একটা মিষ্টি পানির কূপ ছিল। প্রতিদিন এখান থেকে কওমের পশু পাখি বালুর সবাই পানি নিয়ে খাইত। যেহেতু তারা মওজেজা চাইছে, আল্লাহ মওজেজা দিছে, একটু পরীক্ষা আল্লাহ দিছে। কি পরীক্ষা? এই যে দুষ্টুমি করবে তাদেরকে চিহ্নিত করে খাবার দেওয়া হবে।
সিলেটে হয়তো বাইরে যারা দৌড়াদৌড়ি করছে তাদের খাবার দিয়ে এখানে যে থাকবে তারে বাইরে যে ঘোরাফেরা করবা তফসির শুনবা না, তার প্লেট দিয়ে হবে না, 10টা ঘোরা নিয়ে উঠে থাকবা খালি। এইবার বুঝবো যারা আজকে আর যারা যারা তফসির শুনবে না তাদেরকে খাবার দিয়ে হবে না। খাবার হলো তফসির যারা শুনবে তাদের জন্য, বুঝাইছে? বাইরেতে ঘুরে বেড়াবা খালি কি খাবা, এই দেহের খাবার দিলে দেহে পৌঁছে, আর এই কোরআনের খাবার হলো আত্মার খাবার, রুহের খাবার। এই খাবার চিনাই ঢুকাবা, কবরের মধ্যে লাশ পৌঁছল। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোনদিন কেউ খাইতে পারবে? আল্লাহর কালাম যার মধ্যে ঢুকাইবে, আমল ঢুকাইবে, কথা ঢুকাইবে, ওই শরীর পর্যন্ত পোকামাকড় খাওয়া হারাম হয়ে যায়। এত দাম। এই জন্য জিসমানি খাবারের পিছনে না দৌড়াইয়ে রুহানি খাবারের পিছনে দৌড়াও। এই উটনি সালেহ আলাইহিস সালামের উটনি যখন আল্লাহ দিলেন, একটা কয়েদ করে দিলেন। কি কয়েদ? এই তুমি এনেছো বেশি দৌড়াদৌড়ি, তুমি কই? টুপি ছাড়া টুপি দিয়ে সরাতে দাও, টুপি আনতে হবে। তোমার আপনার না বাসার পাশের থেকে ধার করে আনতে হবে, টুপি আনার ব্যস্ততা। যে টুপি আনো নাই তার টুপি আনো না, খাবার খাইতে টুপি লাগবে। এর তো মসজিদে টুপি নিয়ে যাবে না, বাসার থেকে নিয়ে মুসলমানের টুপি নেই, যে মুসলমানই না তাড়াতাড়ি যখন মুসলমান টুপি আনতে হবে। এখন এই সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা একটা যুক্তি দিয়ে দিলেন, পরীক্ষা। এই যে বৃষ্টি পানির যে কূপ আছে, এই কূপ একদিন উটনি খাবে, আর একদিন তোমরা পাবা, একদিন পর একদিন, একদিন পর একদিন। আর এই উটনিটা সাধারণ শুধু উটনি ছিল না, আজদাহা এক প্রাণী ছিল, হাতির থেকে বড় একটা বিশাল প্রাণী। বুঝেন, একটা কম পুরা একটা টিউবওয়েলের পানি দিয়ে একটা পুরা দেশ চলে, একটা সম্প্রদায়, একটা শহর চলে। সেই কূপের পানি এক উটে খাইয়ে ফেলায়। তাহলে এই প্রাণীটা কত বড়, কত বড় উটনি ছিল। তাফসীরের কিতাবে লেখে সাধারণ উটনির মতো দেখা যেত, কিন্তু বিশাল আকৃতির একটা প্রাণী ছিল। আল্লাহ পাকের কুদরতি মুজিজা ছিল। ফাযারুহা তাকুলু ফিল আরদিল্লাহ, আল্লাহ বলেন একে জমিনের মধ্যে, আল্লাহর জমিনে খাওয়ার জন্য উন্মুক্ত করে দাও, কেউ বাধা দিতে পারবে না। এই উটনি একদিন পুরা কূপের পানি খেয়ে ফেলবে, ওই দিন পুরা কূপ খালি, আর পানি নেই। পরের দিন আবার পানি উঠলে আবার তোমরা খাবা, ওই দিন উটনি খাবে না। আবার পরের দিন উটনি, তারপরের দিন তোমরা, তারপরের দিন উটনি, এভাবে চলতে থাকবে। এখন কম বিপদে পড়ে গেছে না? প্রতিদিন পানি পাইতে, এখন একদিন পানি দিয়ে 2 দিনের পানির কাজ করতে হয়। বিপদ হয়ে গেল তাদের জন্য। মুজিজা যাওয়ার কারণে আল্লাহ তাকে একটু পরীক্ষা ফেলেন। এই সামুদ গোত্র লোকেরা, ওই যে যারা ঈমান আনে নাই, তারা কয় আমরা তো এমনি সালের মানি না, আবার এই ভেজাল লাইনি আমাকে ভেজাল বানাইছে, এই উটনি সব হত্যা করা দরকার। কিন্তু যদিও কাফের, তাদের দিলের মধ্যে একটু ভয় ছিল যে আল্লাহর আযাব আসতে পারে। এই উটনি যেহেতু সোয়ালে বের করছে, আল্লাহর আযাব এসে পারে, আঘাত করলে, মারলে, সুতরাং ভয়ে কেউ আঘাত করতে রাজি হতো না। কিন্তু এক সুন্দরী নারী, তার অনেকগুলো সুন্দরী মেয়ে ছিল। যুগে যুগে যত ফিতনা, এই সুন্দরী রূপসী নারী দিয়েই যত ফিতনার গোড়া। শেখ হাসিনা আর শেখ খালেদা জিয়া, দুইটার ফিতনায় বাংলাদেশ অস্থির। 2 বুড়ি সুন্দরী, বুড়ো সুন্দরীর ফিতনায় বাংলার যুব সমাজ তাদের পিছে দৌড়ায়। হায় আফসোস, হায় আফসোস। এই বুড়ি সুন্দরীর পিছে দৌড়ায় লাভ আছে? একজন পুরুষ নেতৃত্ব দরকার বাংলার জমিনে, ঠিক কিনা? নতুন সরকার চাইব আমরা, পুরুষ, কোন নারীর পিছে আমরা দৌড়াবো, এরকম হওয়া দরকার। এই সামুদ গোত্রের এই বুড়ি, তার সুন্দরী সুন্দরী রূপসী নারী আছে, মেয়ে আছে অনেকগুলা। সে বলল, যেই যুবক এই উটনিকে হত্যা করবে, আমার সুন্দরী মায়ের থেকে যার বাজিটা ভালো লাগে সেটা তারা দিয়ে দেবে।
নাউজুবিল্লাহ। নারী দিয়ে ফিতনা এটা এই যুগের বিষয় নয়, অতীত যুগেও কাফের মুশরিকদের চাল হলো এটা। ইহুদি খ্রিস্টানের এখনো বর্তমানে আমাদেরকে ধোঁকায়, মুসলমান যুবকদের ধোঁকা দেওয়ার জন্য হাজারো প্রকার নারী মডেল শো তৈরি করে। এখনো যে উপমহাদেশে নারী মডেল গুলো প্রদর্শনী হয়, এর মূল গুলো হলো ইসরায়েল, আমেরিকা। এরা সারা বিশ্বে মডেলিং এর পুরস্কার দাবে সারা বিশ্বের মুসলমান নারীদেরকে ল্যাংটা করে। এই চাল, এই সাল সামুদ গোত্রের কাফেরদের চাল ছিল। যখন এই অফার ডিক্লেয়ার করে দিল যে যুবক এই সালেহ আলাইহিস সালামের এই বোঝাদার উটনিকে হত্যা করবে, আমার সুন্দরী মেয়েদের থেকে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে, এই পুরস্কার শুনে দুই যুবক রেডি। কাফের শয়তান আছে না, শয়তানের গুরুত্ব আছে কিছু। দুইজন যুবক উট পেতে বসে গেল সুন্দরী নারীর লোভে। এবার আযাবের ভয় বাদ দিয়ে যুবক মানুষ নারীর লোভে, মাথার হিট নাই, মাথার তাল নাই। নারী লোভ যেই যুবক কন্ট্রোল করতে পারে সে এই জমিনের ইউসুফ আলাইহিস সালাম। নারীর বিষয়ে যে যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে সে এই যুগে ইউসুফ আলাইহিস সালামের মতো সম্মান। নারীর ফিতনা থেকে পুরুষদের সবচেয়ে বড় বেঁচে থাকা দরকার। এই জন্য এই দুই যুবক উট পেতে বসে গেল উটনির দিকে। উটনি যখন কূপের দিকে আসতেছে, তারা দেওয়ালের পিছনে লুকিয়ে বসেছে। যেই উটনি আসছে, একজন উটের সিনার মধ্যে ছুরি ঢুকাইছে নহর করার মতো, আর একজন ঠ্যাঙের মধ্যে কম মারছে। উটনিকে জাগায় জবই দিয়ে মাইরে মারার সাথে সাথে ওর বাচ্চাটা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের মধ্যে ঢুকে চলে গেছে, চিল্লাইতেছে। আল্লাহর পক্ষ থেকে আযাবের নমুনা সালেহ আলাইহিস সালাম জানার সাথে সাথে কওমকে সতর্ক করলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দার প্রতি আঘাত করছো, আযাব আর ঠেকাইতে পারবে না। প্রথমত তোমাদের বৃহস্পতিবারে তোমাদের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে যাবে, শুক্রবারে তোমাদের চেহারাগুলো লাল বর্ণ হয়ে যাবে রক্তের মতো, আযাব আসার নিদর্শন। শনিবারে তোমাদের চেহারাগুলো কালো, করল কালির মতো কালো হইয়া যাবে। এরপরে আল্লাহর আযাব এসে যাবে। তারা চিন্তা করলো সালেহ আলাইহিস সালামকেও আমরা হত্যা করব। এই জন্য তারা এক বাহিনী সালেহকে মারার জন্য সালেহ আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ ভূমিকম্প দিয়ে ওই দলকে ধ্বংস করে দিলেন। এরপরে সমস্ত জাতি কাফেরদের দল ঐক্যবদ্ধ হয়ে এবার সালেহ আলাইহিস সালামের দিকে যাবে, দেখে সবার চেহারা হলুদ হয়ে গেছে। এরপরে পরের দিন তারা আবার আশ্চর্য হয়ে সব চেহারা লাল বর্ণ হয়ে গেছে। পরের দিন শনিবারে তাদের চেহারা কালো হয়ে গেছে। এর মধ্যেই তারা অপেক্ষা আছে কখন আযাব এসে পড়ে। আল্লাহর পক্ষ থেকে বিকট আওয়াজ আর ভূমিকম্প এমন ভাবে শুরু হলো, কান ফেটে সব চিৎকার করে মারা গেল। ভূমিকম্প হয়ে তাদের সমস্ত বিল্ডিং ধসে পড়লো, তারা সব বুট হয়ে পড়ে রইল। পরের দিন সকালবেলা সালেহ আলাইহিস সালাম দেখে সব বুট হয়ে পড়ে রয়েছে, লাশের স্তূপ হয়ে পড়ে রয়েছে, সব তাদের ঘর বাড়িগুলো সব স্তূপ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ এই ঘটনা শুনাইতেছেন, ওয়ালা তামুসুহা বিসুইন, এই উটনির সাথে যদি তোমরা কোনো খারাপ ব্যবহার করো, কোনো আক্রমণ করো, ফায়াকুযুকুম আযাবুন আলীম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক আযাব গ্রেফতার করে ধরবে তোমাদেরকে। আল্লাহ পাক জানান, ফাযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন ওয়া বাওয়াকুম ফিল আরদ। আল্লাহ বলেন, ও সামুদ জাতি, তোমরা স্মরণ করো, ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন, আদ জাতির পরে তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে? আদ জাতি তো শুধু বড় বড় শরীর আর পাহাড় কেটে বাড়ি বানাইতো, আর সামুদ জাতিকে আরেকটু বাড়াইছে আল্লাহ। তাদেরকে
তারা সমতল জমিনে নরম মাটিতে বিশাল বিশাল অট্টালিকা বানাইছে আর পাহাড় কেটেও আবার বাড়ি বানাইছে। তারা যখন শীতকাল তখন জমিনের মধ্যে বসবাস পাহাড়ে বসবাস করত, আর গ্রীষ্মকালে পাহাড় তো একটু উঁচু থাকে, উঁচুর মধ্যে সূর্যের আলো একটু বেশি পড়ে, নিচে জমিনে একটু কম লাগে হিটটা, এই জন্য শীতকালে জমিনের বিশাল বিল্ডিং বানায় বানায় বসবাস করত। আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালে জমিনে বসবাস করত আর শীতকালে পাহাড়ের উপরে বসবাস করত। দুই প্রকার বাড়ির ক্ষমতা কুদরত আল্লাহ তাদেরকে দান করছে এই সামুদ জাতি। এই কওমে সামুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুদ্ধে যাওয়ার পথে এই দিক দিয়ে, তারপরে বিভিন্ন এলাকায় যুদ্ধের মিশনে যাওয়ার পথে এই সম্প্রদায়ের এখনো বিল্ডিং গুলো, এখনো মাদিয়ান শহর, সালেহ আলাইহিস সালামের শহর, যারা হাজিরা যায় এখানে ঘুরতে যায়, এখনো সেই বাড়ি ভাঙ্গা বাড়িগুলো পড়ে রয়েছে। এখনো ইউটিউবে চার্জ দিলে, গুগলে চার্জ দিলে তাদের সেই বাড়িগুলো, দর্শনগুলো পড়ে রয়েছে। আমাদের জন্য শিক্ষা। আযাবে তাদেরকে ধ্বংস করছে আল্লাহর হুকুম না মানার কারণে, এক আল্লাহর ইবাদত না করার কারণে তাদের উপর কি ধরনের আযাব এসে তাদের স্থপতি এখনো পড়ে রয়েছে ভাঙ্গে চুরি। আল্লাহ বলেন, আমি আদ জাতির পরে সামুদকে প্রতিষ্ঠিত করেছিলাম, খেলাফত দিয়েছিলাম জমিনের, ওয়াবাওয়াকুম ফিল আরদ, জমিনের মধ্যে তারা বিশাল ঠিকানা স্থাপন করেছিল, অধিপত্য রাজত্ব পেয়েছিল। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তারা সমতল জমিনে বিশাল বিশাল অট্টালিকা বানাইতো। কিসের সময়? গরমকালে সমতল জমিনে থাকার জন্য বিশাল বিশাল অট্টালিকা বানাইছে। বিশাল পূর্ব আদিবাসীদের, আগের মানুষের বাড়িঘর দেখা যায় এই মাদিয়ান শহর। আর শীতকাল আসলে তারা পাহাড়ে বাড়ি বানাইতো, বিশাল পাহাড় কেটে কেটে। সব তাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম। এখান থেকে আমাদের জন্য একটা সবক এবং একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো বড় অট্টালিকা বিল্ডিং বানানো জায়েজ আছে, বৈধ। এটাও আল্লাহ পাকের নিয়ামত। বিশাল বিশাল বিল্ডিং আপনি বানাইলেন, আপনার টাকা আছে, কড়ি আছে, আপনি বড় ভবন বানাইলেন, বিশাল রাজবাড়ি বানাইলেন, এটা বৈধ, জায়েজ আছে। কিন্তু আমাদের যুগে যুগে সমস্ত নবী, আউলিয়া, পীর, মাশায়েখ এটাকে তাকওয়ার খেলাফ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দুই তলা বিল্ডিং দেখে, বাড়ি দেখে তার সালামি গ্রহণ করেন। কেন করেন নাই? অনেক জিনিস বৈধ আছে, কিন্তু তার থেকে বাইরে টাকা ভালো। টাকা অনেক মডেল কামানো জায়েজ আছে, কিন্তু বেশি টাকা কামানো পরেশগারির খেলা। কেন? যত টাকা তত পেরেশানি, তত আমল কম। যে ব্যক্তি বড় বিল্ডিং বানায়, খবর নিয়ে দেখেন যার বিল্ডিং নাই আর যে যার বিল্ডিং আছে, দুইজনের আমল আকাশ পাতাল পার্থক্য। যার বাড়ি নাই সে জামাতের সাথে নামাজ পড়তে পারে, যার বাড়ি একটা না দুইটা না তিনটা বাড়ি, তার জামাতে সপ্তাহে একদিন খুঁজে পাওয়া যায় না। অবস্থার পেরেশানি, মালের আধিক্যতা মানুষকে গাফেল করে, আল্লাহ থেকে উদাসীন করে রাখে, আল্লাহ থেকে আল্লাহকে ভুলায় দেয়। মালের চিন্তা তার কলিজার মধ্যে জায়গা নিয়ে ফেলে, আল্লাহর চিন্তা, আখিরাতের চিন্তা তার কলিজার মধ্যে জায়গা পায় না। দেন যার টাকা নেই, তার কলমের মধ্যে কোনো টেনশন নেই, অল্প টাকা খাইয়ে ফেলে শেষ। আর যার অনেক টাকা, ওই ব্যাংকে এই টাকা, ওই ব্যাংকে এই টাকা, ওখানে বাড়ি, ওখানে বাড়ি, তাহলে কতগুলো চিন্তা নিয়ে তার রাত্রে ঘুমাইতে। আবার ঘুমের তো উঠার পর ওই বাড়ির ভাড়া পাওয়া গেছে না, ভাড়া কইছে কিনা, ভাড়া উঠলো কিনা, ওটা উঠাইতেই কি টেনশন কিনা। তাহলে সে কি আল্লাহর চিন্তা করার সুযোগ আছে? আল্লাহ। এই জন্য আমাদের পীর মাশায়েখরা বারে বারে এই জিকিরের তালিম দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাড়ির মহব্বত বের করলাম, বিবির মহব্বত বের করলাম, সন্তানের মহব্বত বের করলাম, বন্ধুর মহব্বত বের করলাম, সব দুনিয়ার সব থেকে আপনার অন্তরটাকে খালি করলাম। লা ইলাহা লা ইলাহা, কোনো কিছুই নাই, সব থেকে আমার কলবটাকে খালি করলাম। ইল্লাল্লাহ। हर तमन्ना दिल से रुखसद हो गई,
अब तो आजा अब तो खिलवत हो गई। দিলের মধ্য থেকে সব টেনশন বের করতে হবে। এক আল্লাহ টেনশন যখন ঢুকাইবেন সব এমনি এমনি হয়ে যাবে। আর এক বাদ দিয়ে হাজার ঢুকাইবেন সব জিরো, সব জিরো। এক বাদ দিয়ে যতই আপনি জিরো লাগান সব জিরো জিরো হয়ে যাবে। আর যদি এক লাগাইয়া যত জিরো যত সংখ্যায় দিবেন মান বাড়তে থাকবে। এই জন্য অন্তরের মধ্যে কাকে দেখা দিতে হবে? আল্লাহ। আপনার বিবি যদি এই কথা আপনাকে বলে যে আপনি সংসারের কোনো কিছু বোঝেন না, মসজিদে গেলে খবর থাকেন, আল্লাহ বিল্লাহ তোমার কিছুই বোঝেন না, আপনি আলহামদুলিল্লাহ করবেন যে আমার বিবি আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমি বিবির প্রতি আকর্ষিত না, পরিবারের প্রতি আকর্ষিত না, আমি এক আল্লাহ ছাড়া কোনো টেনশন কলবে রাখি না। আছে না অনেক পুরুষের মহিলারা বাড়িতে করে, দিন দুনিয়া কিচ্ছু বোঝে না, সংসারের খবর নেই, ছেলে মেয়ের কোনো খবর নেই। উনি আছে আল্লাহ বিল্লাহ নফসিরে গেছে, জিকিরে গেছে, তালিমে গেছে, ওই তাবলিগে গেছে, আর কোনো খবর নেই। কোন আলহামদুলিল্লাহ হইছে, কাজ হইছে, সব খালি। চোখটা বুঝে দেখেন, মরতে দেরি, আপনাকে ভুলতেও মানুষের দেরি হবে না। আচ্ছা চিন্তা করে দেখেন, আপনার দাদার নাম কি? আমরা এখানে যারা আছি প্রত্যেকে যদি জিজ্ঞাসা করি, অনেকে তার দাদার নামটা বলতে হলে বাইরে যাইব। দাদার নাম যদি বলতে পারেও দাদার বাপের নাম বলা কঠিন। দাদার বাপের নামও যদি বলতে পারেন, দাদার নাম বলতে গেলে আপনার কেউই পারবো না, অধিকাংশ মানুষ পারবো না। তাহলে বোঝেন 50-60 বছরের ব্যবধান, বাবার দাদার নাম কেউই জানি না। তাহলে আমিও আমার নাতির নাতি গেল, আমারও কেউ চিনত না। কার পিছে দৌড়াই, কার পিছে দৌড়াই, কার জন্য মেহনত করি? হাস্যকর লাগে আমার। মানুষ এমন কাজে মেহনত করে যেই কাজের ফলাফল জিরো। বাবা এক বাবা তার ছেলের জন্য বিশাল বিল্ডিং বানাইছে। ভাই এত বড় বিল্ডিং কার লাগে? আমার কুলার লাগে, আমার ছেলের লাগে বানাইছে। আল্লাহু আকবার। আপনার ছেলে কি গুড়ার ঘাস কাটবে নাকি? আপনার ছেলে গুড়ার ঘাস কাটবে নাকি? আপনার কি আল্লাহ আপনার ছেলের ঘর বানাই দিয়ে দায়িত্ব দিয়ে গেছে? আচ্ছা ভাই, আপনার বাবা মনে আপনার লেগে ঘর করে দিয়েছে না? না, আমার বাবা আমার এক কিছু নেই, আমি ব্যবসা করে কামাই করে বিদেশে যায় বিভিন্ন জায়গায় লাগিয়ে আমি আমার বাড়ি করছি। আপনি আপনার বাবার রাস্তায় চলেন না, আপনার বাবা আপনার কিছুই দেয় নেই, আপনি প্রতিষ্ঠিত হয়ে করলেন। তাহলে আপনার পোলা কি প্রতিষ্ঠিত করতে পারবে না? আপনি ওর লেগে করতেছেন, আপনার আমল কিরা করব? জ্ঞানী মানুষ কি করব? ছেলেকে সুশিক্ষা দিব, আদব আখলাক দিব। জ্ঞান ছেলের পিছে মেহনত করবেন, ছেলের পিছে ইনভেস্ট করবেন, বাড়ির পিছে ইনভেস্ট করবেন না। ওই ছেলেই আপনার ব্যাংক হয়ে যাবে, ঠিক কিনা? ছেলেকে যদি সুশিক্ষা বানায় দিয়ে যায়, ছেলেকে যদি ব্যবসায়িক বা পলিসি শিখিয়ে দিয়ে যায়, সুজ্ঞানী সমাজ চলার সে আসল জ্ঞান তার ঢুকায় দেয়, ওই তো বোম ফুটছে, ওই তো বিল্ডিং বানাইবে 10 তলা। আপনার করার দরকার কি? আপনি করবেন আমল, আর ওর পিছে ইনভেস্ট করবেন। বাড়ি গাড়ির প্রতি ইনভেস্ট করে লাভ নেই। কেন নামলেন? কয় ভাই মিলে 3 ভাই। বাপে একটা ঘর বানাইছিল, বাপে বলে খুব সুন্দর করে ছেলেদের জন্য ঘর বানাইছে। বাপ মরে যাওয়ার সাথে সাথে ব্যস্ত এনে ভাঙ্গা শুরু। এই ঘর নিয়ে আমরা 3 ভাই থাকা যাবে না, এটা তারা আরো ভালো বানাইছে। আচ্ছা বলেন, বাবা এত সুন্দর করে ছেলেকে লেগে বানাইলো, বাবা মরতে দেরি বাবার ঘর ভাঙতে। এটা চোখের সামনে দেখার পরও আমি কি জন্য আমার ছেলের জন্য বানাইবো? আমি বানাবো আমার জীবনটা যতদিন চল, আমার ছেলেটা আমার ছেলে করবো, ওরটা আমি করবো। ওর খাওয়া ওর পড়া ও করে, আমি আমার খাওয়া খাই, ওর লেগে আমার করতে হবে। ওকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব আমার, অতটুকু ইনভেস্ট করবো। এই জন্য আমার বাবা বলতেন, ছেলে মেয়ের পিছিয়ে ছেলে মেয়ের লেগে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করে দিয়ে দিয়ে না, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ আল্লাহ বান্দা বানাই দাও, ও ওরটা করে নি।
ঠিক কিনা? এই ছেলে মেয়ের বাড়ি গাড়ি করতে ব্যাংক ব্যালেন্স করতে যে মানুষের জীবনের আমল আখলাক পড়া লেখা অনেক কিছু হারায় না? একটা ধোঁকার পিছে মানুষ মেহনত। এই জন্য আল্লাহ বলেন, আমি জমিনের মধ্যে আদ জাতির পরে সামুদ জাতিকে আমি সৃষ্টি করেছিলাম, জমিনের মধ্যে তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম। তারা সমতল জমিতে বিশাল বিশাল অট্টালিকা বানাইছে। এই জন্য যে কথা বুঝাতে চেয়েছিলাম যে অট্টালিকা বানানো জায়েজ আছে, কিন্তু এটা পরেশগারির খেলাফ। আপনি 10 জন বাড়িওয়ালার খবর দেন, রাত নেই দিন নেই বাটপারি সিটারি ধোঁকাবাজি করে তারা বাড়ি বিল্ডিং বানায়। সব টাকায় বড় বিল্ডিং হওয়া কঠিন, সব টাকায় বাড়ি গাড়ি হওয়া কঠিন। আল্লাহ এটা সিস্টেম রাখে নাই। হালাল টাকায় হালাল ইবাদত করবো, ওরে হালাল টাকায় কম, হালাল টাকা রাখছে কমের মধ্যে, আর অসৎ টাকা ওটা পাপ, পাপে ধরিব। এই জন্য ওরে এমন পাপের টাকা দেয়, পাপ দিয়েই তার জীবন দেয়, আমলের সুযোগ পায়। আর হালাল টাকা অল্প খেয়ে পড়ে জীবন দেয়, আমল মসজিদে নামাজ পড়ে ফজরে আবার জামাতের সাথে আসে, ঠিক কিনা? আল্লাহ এটা সিস্টেম রাখছে না। আফসোস করে লাভ নাই, বেশি টাকা দাম নাই, আলহামদুলিল্লাহ। ওই জীবনকে ধিক্কার দেই যেই বাড়ি বানাইতে যে আমার আল্লাহ নামাজ চলে যায়, যেই টাকার পিছনে দৌড়াইতে যে আমি আল্লাহকে ভুলে যাই, ওরকম টাকা ওরকম বাড়ি আর ওরকম গাড়িকে আমি লাথি মারি, দরকার নেই। আল্লাহর ইবাদত বন্দেগী করতে পেরে যদি যা পারি আলহামদুলিল্লাহ, না পারলে নাই দরকার। আল্লাহ পাহাড় কেটে কেটে তারা বিশাল বিশাল বিল্ডিং বানাইছে। এগুলো আল্লাহর নিয়ামত ছিল তাদের জন্য। স্মরণ করো আল্লাহর নিয়ামত। জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। জমিনের মধ্যে ফাসাদটা কি? শিরিক পতিত করা, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করাই হলো ফাসাদ। যত আল্লাহর দাস ইবাদত বন্দেগী ছাড়া মানুষ আছে সব ফাসাদ। দেখেন এই যে স্কুল, এরা বাংলাদেশে আইনজীবীদের হামলা করে প্রভু বলে আটকে আনিস। তুমি কিরম প্রভু যে পুলিশে ধরে আলাই, তোকে প্রভু এরা বলে একদম মানুষকে প্রভু বানায়, তাহলে ফাসাদ সৃষ্টির গুড়া নেয় না। আল্লাহ তাআলা এই স্কুল এবং স্কুলের পুরা দলকে ধ্বংস করুন। আমিন বলুন। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم। এইবার এই সামুদ গোত্রের কওমের সর্দাররা যারা ঈমান আনছে, এই উটনি দেখে এদেরকে জিজ্ঞাসা, এই আল্লাহ পাক কিভাবে বলতেছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, সামুদের সম্প্রদায় যারা অহংকার করেছে, অহংকারকারী নেতারা। এইজন্য যারা নেতা হয় অটোমেটিক অহংকারী, এর কাছে কেউ ভিড়তে দেয় না, এর গায়ে কেউ টাচ লাগাতে দেয় না, এই কারোর সাথে বসে কথা বলতে চায় না, বলার সময় নেই। আল্লাহ এরকম নেতা হওয়া থেকে আমাদেরকে মানা দেন। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, তাদের কওমের থেকে যারা অহংকার করনেওয়ালা নেতা সম্প্রদায়, তারা বলল লিল্লাযীনা ইসতুযআইফু, দুর্বল গরীব লোকদেরকে বলল, এই তোরা ঈমান আনলি কেন? লিমান আমানা মিনহুম, তোমরা কি ওই সালের প্রতি ঈমান আনছো? আতালামুনা আন্না সালিহা মুরসালুন মির রাব্বি, তোমরা কি ধারণা করো সালে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল? এটা কি তোমরা জানো? সালে আল্লাহর নবীনা রাসূল, এর ব্যাপারে তোমরা কিছু জানো? তুমি যে পরিমাণ আনলে প্রশ্ন করতেছে, ঠিক ঠিক এই তো কওমে বলবা তুই এই সালের প্রতি ঈমান আনলি, ঈমান ওকে আল্লাহর পক্ষ থেকে রাসূল কিনা এটা জানিস না? এখন কওমের এই গরীব মুসলমানগুলো কি সুন্দর জবাব। ক্বালাল্লাযী ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি
মানুষগুলো সামুদ গোত্রের বলল ঈমানদাররা, ইন্না নিশ্চয়ই আমরা শুধু ঈমান আনছি তা নয়, বিমা উরসিলা বিহি সামুদ সালেহ আলাইহিস সালামের সাথে যেই মুজিজা আসছে, যেই উট নিয়ে আসছে সালেহ আলাইহিস সালাম শুধু রাসূল এটাই নয়, বরং যে মুজিজা আসছে মুজিজা সহ আমরা তার প্রতি ঈমান আনছি। তোদের তো কপাল পোড়া, এত বড় মুজিজা উটটি দেখার পরও তোরা ঈমান আনতে পারো না। আমরা মুজিজা সহ ওনার কাছে আল্লাহ যে অলৌকিক ঘটনা দিয়েছেন এটা সহ আমরা ওনার প্রতি ঈমান আনছি। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। কওমের অহংকারী সম্প্রদায়ের নেতারা বলল, আমরা তো সালেহ আলাইহিস সালাম কে যেই মুজিজা দিয়েছে এই মুজিজা সহকারে যে তোমরা ঈমান আনছো আমরা তো এটাকে অস্বীকার করি। নাউজুবিল্লাহ, ওরা আমরা অস্বীকার করি। তাহলে বোঝা যায় অহংকারী এবং মালওয়ালারা হিদায়াত থেকে অন্ধ হয়ে যায়। মাল আর ক্ষমতা, সম্পদ আর ক্ষমতা, এই দুইটা মানুষকে আল্লাহর হিদায়াতের পথে পর্দা পড়ে যায়। এই জন্য এই দুইটা থেকে খুবই সতর্ক থাকতে হবে। বেশি মাল দরকার নাই, বেশি বড় পদ দরকার নেই, ছোটখাটো। আমার বিবি আমার কইতেছে, কত হুজুররা আপনি তো বক্তি চান, মৌলানা ওই বাংলাদেশের ভাইরাল বক্তা। কি ভাইরাল বক্তা? ছোট ছোট আপনার থেকে কম বয়সী পোলাপান মানুষ কম জবাব পড়ে, তারাও ভাইরাল বক্তা, আপনি তো ভাইরাল বক্তা হন না। আমি আল্লাহ আমার পানা দেন। আচ্ছা, ভাইরাল বক্তা কি আরামে? এই যে স্বাভাবিকভাবে সপ্তাহে একদিন এনে সফর করে এসে বয়ান করি, জুমার নামাজ একবার, তাফসীর একবার 1.5 ঘন্টা, এইটুক বয়ান করে শরীর হাওয়ায় যায়। আর যারা ভাইরাল বক্তা তারা প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম করে না, কয় না? আমি কই কি আল্লাহ আমার অত বড় সক্ষমতা চাই, আল্লাহ যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ। বহু কাজ দরকার নাই, কবুলিয়াত দরকার। আল্লাহর কাছে যদি একজনের তাফসীর কবুল হইয়া যায়, এক ব্যক্তির শোনা কবুল হইয়া যায়, তবে আমার নাজাত। ঠিক কিনা? এই যে গত সপ্তাহে জুমার নামাজের পর এক মুসল্লি এসে দোয়া করে বলতেছে, হুজুর আপনার বয়ান শুনে আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি আজকে থেকে ওয়াদা করতেছি আপনার হাত ধরে আমার প্রত্যেক ইনকাম থেকে 100 টাকায় 1 টাকা আমি দান করব। আমি বয়ান করছি দানের ব্যাপারে, উনি আমার হাত ধরে ওয়াদাবদ্ধ হয়েছে আমি যত টাকা ইনকাম করব তার 100 টাকায় কয় টাকা দান করব? 1 টাকা আমি সবাই হিসাব করে রাখবো। 1000 টাকা হইলে 10 টাকা হোক, সে নিয়ত করে লাইছে, বুঝলেন নাই? আমি বললাম আল্লাহ এটা যদি আপনার দরবারে একটু কবুল হয় তা আমার নাজাতের ওসিলা। ঠিক কিনা? বহু বয়ান, বহু ভাইরাল হয়ে গেলাম, আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো লাভ আছে? কোনো দাম। এই জন্য এই কাফের সম্প্রদায় বললো, আমরা এই মুজিজাগুলো দেখার পরেও আমরা এগুলো তুমি মানছো, আমরা এগুলো বিশ্বাস করি না। এই জন্য বড় পদ আর বড় সম্পদের মালিক হওয়া বিপজ্জনক, বিপদের রাস্তা। সম্প্রদায়রা ওই যে কাহিনী আগেই বলে ফেলছি, সম্প্রদায়রা উটনীকে হত্যা করে দিল। তারা তাদের রবের আদেশকে লঙ্ঘন করলো। তারা উটনীকে হত্যা করে বললো, এই আল্লাহর আদেশের বিরোধিতা করলো, উটনীকে হত্যা করে দিল। করে দেওয়ার পর তুমি না আমাদেরকে আযাবের ভয় দিছিলে, আযাবের যে ওয়াদা করছিলে ওই ওয়াদাটা নিয়ে আসো। সালেহ আলাইহিস সালাম বললেন, প্রথম দিন তোমাদের হলুদ বর্ণ হয়ে যাবে চেহারা, দ্বিতীয় দিন লাল বর্ণ হয়ে যাবে তোমাদের চেহারা, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে, এরপরে তোমাদের কাছে আযাব আসবে। কিভাবে আসবে? আচানক তাদের কাছে ভূমিকম্প আসলো। তারা সব নিজেদের ঘরের মধ্যে উবুট হয়ে ভূত হয়ে পড়ে রইল। এমন ভূমিকম্প আসলো আর আমার আওয়াজ
কান ফেটে মরি ভূমিকম্পে বিল্ডিং গুলো সব ছাদ পড়ে পড়ে গেছে, ঘরের মধ্যে ঘরের ছাদ পড়ে গেছে জমির ভিতরে, আর মানুষগুলো বুট হয়ে পড়ে পড়ে গেছে। ফাতাওয়াল্লা আনহুম, তারা এরপরে নূহ সালেহ আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে চলে গেলেন। وقال يا قومي, যাওয়ার সময় কওমকে দেখলেন সব মরে মরে বুটে পড়ে রয়েছে। এটা দেখে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাকাদ উবাল্লাগতুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছাইছিলাম, তোমাদের কাছে বার্তা বলছিলাম আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো। ওয়া নাসাহতু লাকুম, তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, হিতাকাঙ্ক্ষী হয়েছিলাম। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, একটু দাঁড়ান, আমি তোমাদেরকে নসিহত করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, ওয়া নাসাহতু লাকুম, তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, ওয়ালাকিন কিন্তু তোমরা লা তুহিব্বুনান নাসিহিন, উপদেশকারীদেরকে ভালোবাসো না। উপদেশকারীদের তোমার ভালো লাগে না, গায়ে জ্বালা লাগে। হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর ভালো কথা কয় এটা তোমার শরীরে লাগে না, তোমাদের খারাপ লাগে। ওই জন্য তোমাদেরকে সকলে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামুদ জাতির ঘটনা শুনে কি বুঝাইলেন, যে যুগে যুগে যারা নবী রাসূলদেরকে মানে নাই, আল্লাহ একত্ববাদকে মানে নাই, তাদেরকে আল্লাহ সমূলের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমরা সর্বদা ঈমান ও আমলওয়ালা এক আল্লাহর প্রতি নিয়ামত করব, এক আল্লাহর সাথে জুড়ে থাকার চেষ্টা করব, কোরআনের সাথে জুড়ে থাকবো, আল্লাহর ঘরের সাথে জুড়ে থাকবো, আমলের সাথে জুড়ে থাকবো, কখনো যেন দুয়ের দিকে না যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।